সো গাইস, তোমাদের ডিসপ্লের মধ্যে এখন একটি খুবই লো কোয়ালিটির ফটো শো হচ্ছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে ফটোটার ফেসের মধ্যে কিন্তু অসংখ্য স্পট রয়েছে এবং ফটোটা একটু স্মুথ না। আর আমরা জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই ফটোটাকে ট্রান্সফর্ম করে কিন্তু এই ধরনের একটি রেজাল্ট পেয়েছি। তোমরা যদি এক ক্লিকে এই ধরনের ফটোগুলো এডিট শিখতে চাও তাহলে জাস্ট এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই শিখে যাবে। তো চলো শুরু করা যাক। সো গাইস, আজকে এডিটিং করতে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে, যে অ্যাপটির নাম হলো রিমিনি। তোমরা এই অ্যাপটি খুব সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, ডাউনলোড করে নিও। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি আমার ফোনের মধ্যে এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি। তো এডিটটি করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি এই রিমিনি অ্যাপটির মধ্যে। তো অ্যাপটির ভেতরে চলে আসার পরে সর্বপ্রথমে আমাদের অ্যাপটি সেট আপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এনহ্যান্স ইউর ফটো ইন ওয়ান ট্যাপ, এর নিচে একটি গেট স্টার্টেড লেখা রয়েছে। তো তোমরা এই লেখাটির উপরে একবার প্রেস করবে। তো গেট স্টার্টের উপরে ক্লিক করার পরে তোমরা উপরে যে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এটাই ক্লিক করে দেবে। তারপরে আমাদের অ্যাপটি স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমে আমাদের কিছু এক্সাম্পল দেখাচ্ছে যে এই অ্যাপ দিয়ে আমরা কী ধরনের ফটোগুলো ইনহ্যান্স করতে পারবো। তো সর্বপ্রথম দেখো, খুবই একটা ঝাপসা ফটোকে কিন্তু এই অ্যাপটি আমাদেরকে এভাবে ইনহ্যান্স করে দেবে, ঘোলাটে ফটো। আর তোমাদের বাসায় যদি পুরনো কোনো ছবি থাকে সেই ছবিও কিন্তু তোমরা এইভাবে সুন্দর মতো রিজেনারেট করে নিতে পারবে। এবং এর পাশাপাশি তোমরা চাইলে তোমাদের ফটোর মধ্যে ডিটেল অ্যাড করতে পারো। তো তোমরা যদি এই লোকটার একটু বিয়ার্ডের দিকে লক্ষ্য করো, খুব সুন্দরভাবে কিন্তু ডিটেলটি অ্যাড হচ্ছে। তো এরপরে আমরা নিচে অ্যারো আইকনে দিয়ে দিলে আমাদেরকে নিয়ে আসবে আমাদের যে মেইন অ্যাপটি রয়েছে তার মধ্যে। তো আমাদের অ্যাপটি ওপেন হওয়ার পরে আমাদের এখানে প্রিমিয়াম ভার্সন পারচেসের অপশন চলে এসেছে। তো আমরা উপরের ক্রস আইকন থেকে এটি ক্রস করে দিচ্ছি। তো ক্রস করে দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে, ট্রাই ইট উইথ ইয়োর ফটো। তো আমরা গিভ অ্যাক্সেস টু ফটো এটাই ক্লিক করব। তারপরে গ্যালারি পারমিশনটি চাইলে অ্যালাউ দিয়ে দিব। তো এতটুকু করার পরে আমাদের অ্যাপ সেট আপ মোটামুটি শেষ। এবার তোমরা চাইলে এই অ্যাপ দিয়ে অসংখ্য ফটো এডিট করে নিতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তো এবার যদি তোমরা একটু এই ইন্টারফেসের উপরের দিকে স্ক্রল করো তাহলে তোমাদের ফোনে যত ফটো রয়েছে সবগুলো ফটো এখানে সারিবদ্ধভাবে শো হবে। তো তোমরা এখান থেকে ফটো সিলেক্ট করে নিতে পারো, অথবা এর পাশে ছোট্ট একটি গ্যালারি আইকন রয়েছে। তো এই গ্যালারি আইকনে ক্লিক করলে নিয়ে আসবে তোমাদের ফোনের গ্যালারির মধ্যে। তোমরা গ্যালারি থেকে যেই ফটোটি ইনহ্যান্স করতে চাও অর্থাৎ এডিট করে ফেলতে চাও তোমরা সেই ফটোটি এখান থেকে খুঁজে নেবে এবং খুঁজে নিয়ে সিলেক্ট করে দিবে। তো আমি এই ফটোটি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ নিচে একটি ইনহ্যান্স লেখা রয়েছে। তো তোমরা জাস্ট এই ইনহ্যান্স লেখাটির উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আমাদের যে ফটোটি রয়েছে সেটি কিন্তু এখানে অটোমেটিক্যালি ইনহ্যান্স এবং এডিট হয়ে যাচ্ছে। আর যতক্ষণে ফটোটি এডিট হচ্ছে তোমরা চাইলে কিন্তু তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর গাইজ, যেহেতু আমরা এই অ্যাপটি ফ্রিতে ইউজ করছি, এই অ্যাপটি চালানোর সময় কিছু অ্যাড চলে আসতে পারে, তো তোমরা অ্যাডগুলো দেখে নিও। তো দেখতে পাচ্ছ সামান্য কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমাদের ফটোটি অলরেডি এডিট হয়ে গেল। দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু প্রচুর পরিমাণে ডিফারেন্স চলে এসেছে। এইটা হচ্ছে আফটার এবং এর আগে ছিল এই ধরনের। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা পরিমাণে ছবিটা ক্লিয়ার হয়ে গেছে, স্কিনটা কিছুটা ফেয়ার হয়ে গেছে এবং ফেসের স্পটগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি আবার এই ফটোটি অ্যাপ্লাই করি তাহলে ফটোটি কিন্তু একদমই প্রফেশনাল লেভেলে এডিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কতটা ক্লিয়ার হয়েছে। তোমরা চোখের দিকে লক্ষ্য করো, চোখটা কিন্তু একদমই ভিজিবল না, কোনো ডিটেল নেই। আর এবার আমাদের অ্যাপটি এডিট করে কতটা পরিমাণে ডিটেল অ্যাড করেছে। তো আমার বিশ্বাস তোমরা যদি একবার এই অ্যাপটি ইউজ করো তোমরা এই অ্যাপের ফ্যান হয়ে যাবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এবার আমরা যদি এই ফটোটি সেভ করে নিতে চাই তাহলে উপরে একটি দেখতে পাচ্ছ ডাউনলোড আইকনের মতো রয়েছে। তোমরা এই আইকনটির উপরে একবার প্রেস করবে। তো এই আইকনটাতে প্রেস করার পর সেভ বাটনের নিচে লেখা আছে ওয়াচ অ্যাড। তো তোমরা যদি সেভ করতে চাও তাহলে তোমাদেরকে একটি অ্যাড কিন্তু দেখতে হবে, নাহলে সেভ করতে পারবে না। তো আমরা এই সেভের উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিছুক্ষণের জন্য একটি অ্যাড ওপেন হয়েছে। তো আমরা অ্যাডটি সামান্য কিছুক্ষণ দেখে নিলাম। তো অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ফটোটি কিন্তু সেভ ইন গ্যালারি হয়ে গেছে, অর্থাৎ আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব দিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর কোন ধরনের যদি সমস্যা থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে একটা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।